মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, দেন সেটা থেকে লো লেভেল বা বাইনারি ল্যাঙ্গুয়েজে নিয়ে যাই। তো আমি প্রথম হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। দেখো আমাদের এই একটা রিকার্শনের একটা কোড বাকি ছিল, বাট প্রবাবিলিটি আমরা সিলেবাসে ইনক্লুড করতেছি না। মানে রিকার্শনের একটা কোড যেটা সেটাকে আমরা হচ্ছে সি কোড থেকে মিক্সে কনভার্ট করি। ঠিক আছে, তো এটা আমরা সিলেবাসে রাখলাম না আপাতত। যদি থাকে তাহলে শেষে পড়ায় দেওয়া হবে। ঠিক আছে, বাট আপাতত এটা নাই, রিকার্শনের কোড আর কোডের সলিউশনটা। বাট আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিপস মেশিন ল্যাঙ্গুয়েজ। এটার জন্য কিছু টেবিল দেওয়া আছে, এই টেবিল গুলো মেমোরাইজ করার কোনো দরকার নাই। এই টেবিল গুলো দেখে দেখে জাস্ট ভ্যালু গুলো বসাবো মিপস মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য। এখানে হচ্ছে একটা টপিক আছে, এটা আজকে আমরা দেখবো। এর মানে হচ্ছে আজকে আমরা মিপস যে কোড গুলো থাকে, যে ইনস্ট্রাকশন গুলো আমরা কনভার্ট করে এসেছি সি কোড থেকে যে মিপস এ কনভার্ট গুলো করতাম, ওই কোড গুলোকে আজকে আমরা বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবো। এখন ওই কোড গুলোকে বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে গেলে ওই কোড গুলোকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কোড গুলো অ্যাকচুয়ালি কি ছিল? মিপস কোড গুলো কিছু ইনস্ট্রাকশন, তাই না? কিছু ইনস্ট্রাকশন মিলে একটা মিপস কোড হয়। তো ওই ইনস্ট্রাকশন গুলোকে এখন তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আর টাইপ, আরেকটা হচ্ছে আই টাইপ, আরেকটা হচ্ছে জে টাইপ। এখন আর টাইপ কি? প্রথম আমরা আর টাইপ গুলো দেখে নিব, তারপর আই টাইপ আর জে টাইপটা দেখবো। এখন আর টাইপ হচ্ছে যেই সকল ইনস্ট্রাকশনের মধ্যে তিনটা অপারেন্ড থাকে, মানে সবগুলো মানে হুবহু হবে না, কিছু ডিফারেন্ট থাকতে পারে, বাট যেগুলোর মধ্যে ম্যাক্সিমাম গুলোর মধ্যে তিনটা করে অপারেন্ড ছিল সেগুলো হচ্ছে আর টাইপ। যেমন অ্যাড, সাব, অ্যান্ড, অর, নর, এসএলএল, এসআরএল, এসএলটি, জে আরটা এখানে একটু ব্যতিক্রম। আই টাইপ হচ্ছে ওই টাইপের ইনস্ট্রাকশন গুলো যেখানে হচ্ছে মানে অপারেন্ট তো তিনটা হতে পারতো, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট থাকে বা অথবা একটা অ্যাড্রেস থাকে অথবা একটা কনস্ট্যান্ট। তো দেখো এই লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ডের মধ্যে একটা কনস্ট্যান্ট থাকে, অ্যান্ড আই, অর আই, আই যেহেতু অ্যাড আই, এগুলোর মধ্যে তো কনস্ট্যান্ট থাকে, বি কিউ, বিএন, এগুলোর মধ্যে একটা অ্যাড্রেস থাকে। মানে কনস্ট্যান্ট অ্যাড্রেস থাকে, এরকম হলে হচ্ছে আমরা যেগুলোকে আই টাইপ বলতেছি, মানে ম্যাক্সিমাম গুলোর মধ্যে দুইটা অপারেন্ট। আর জে টাইপ হচ্ছে ওই দুইটা যেগুলোর মধ্যে জাম্প আছে, জে আর জে এল। আর এখানে মনে রাখবো জে আরটা একটু ব্যতিক্রম, এটা জাম্প টাইপের হলেও এটাকে আর টাইপে ইনক্লুড করা হয়েছে, এটা একটু ব্যতিক্রম। এখন আমরা দেখব কিভাবে এই ধরনের ইনস্ট্রাকশন গুলো থাকলে আমরা সেগুলোকে মিপস মেশিন কোডে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তো এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা দেখে আমরা এগুলোকে কনভার্টটা করব, বাট টেবিলটা আমি পরে আসবো। আগে হচ্ছে দেখে নেই এই ফিল্ড গুলো কেমন। তো প্রথমে আর টাইপটা এখানে দেখানো হচ্ছে, দেখো। তো বলা হচ্ছে যে মিক্সড মেশিন ল্যাঙ্গুয়েজের যে আর টাইপটা আছে সেখানে 6টা সাব ফিল্ড আছে, মানে এই আর টাইপের ফিল্ডের মধ্যে 6টা সাব ফিল্ড আছে। এই সাব ফিল্ড গুলো কি? ওপি, আরএস, আরটি, আরডি, শ্যাম্প, ফাংশন কোড। আচ্ছা, এখন এগুলো কি? আমাদের যে ইনস্ট্রাকশন গুলো আমরা মিপস থেকে মানে সি কোড থেকে কনভার্ট করে মিপসে লিখি, প্রতিটা ইনস্ট্রাকশনের সাইজ হচ্ছে 32 বিট। মানে ধরো আমাদের এরকম ইনস্ট্রাকশন আছে, একটা অ্যাড আই আছে, একটা স্টোর ওয়ার্ড আছে, স্টোর ওয়ার্ড এসএলটিআই, বি কিউ, অ্যাড আই, জে, আর প্রতিটা ইনস্ট্রাকশন হচ্ছে 32 বিট করে ইনফরমেশন রাখে। ঠিক আছে, প্রতিটা ইনস্ট্রাকশন হচ্ছে 32 বিট ইনফরমেশন হোল্ড করে, প্রতিটা ইনস্ট্রাকশন। তো আমি যখন এই ইনস্ট্রাকশন গুলো থেকে বাইনারিতে কনভার্ট করব, মানে 0 1 বা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব, তখন আমার প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য 32 বিট করে 0 1 একটা ইনফরমেশন হবে, প্রতিটা ইনস্ট্রাকশন। এখন আর টাইপের যে ইনস্ট্রাকশন গুলো ছিল প্রত্যেকটা 32 বিটে কনভার্ট হবে, আই টাইপও, জে টাইপও। এখন আর প্রতিটা টাইপের জন্য যে ফিল্ডটা দেয়া আছে, এই ফিল্ডটাতে টোটাল নাম্বার অফ বিটস 32। যেমন এখানে বলা আছে অপকোড 6 বিট, আর এস 5 বিট, আর টি 5 বিট, আর ডি 5 বিট, শ্যাম্প 5 বিট, ফাংশন কোড 6 বিট। টোটালটার যোগফল এই যে দেখো, এটা 6 6 12 আর এখানে 4 5 20, মানে টোটাল 32 বিট ইনফরমেশন থাকবে। এটা আর টাইপের জন্য থাকবে, আই টাইপের জন্য, জে টাইপের জন্য থাকবে। এখন এই 32 বিট ইনফরমেশনের মধ্যে এগুলো কি? ওপি, আর এস, আর টি, এগুলো কি? এটা একটু আমরা বোঝার চেষ্টা করব। এখানে ওপিটা হচ্ছে অপারেশন কোড, বা আমরা শর্টকাটে অপ কোড বলি। ঠিক আছে, আর এস হচ্ছে সোর্স রেজিস্টার 1,
আরটি হচ্ছে সোর্স রেজিস্টার টু, দেখো আরএস হচ্ছে ফার্স্ট সোর্স অপারেন্ড বা সোর্স রেজিস্টার, আরটি হচ্ছে সেকেন্ড সোর্স রেজিস্টার, আরডি হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার, শ্যাম্ট হচ্ছে শিফট অ্যামাউন্ট, আর ফাংশন কোড আর অপ কোড, এই দুইটা জিনিস প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য এই টেবিলে দেওয়া আছে। দেখো এই টেবিলটার মধ্যে সবগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন গুলো কোন টাইপের, আর আই না যে ওই টাইপটা বলা আছে। এবং এইখানে এই কলামটা হচ্ছে অপ কোডের জন্য, যেমন অ্যাড এর অপ কোড হচ্ছে 0। তারপর এই অ্যাড ইনস্ট্রাকশনেরই দেখো এই পাশটা হচ্ছে ফাংশন কোডের জন্য, এই পাশে দেখো দেয়া আছে ফাংশন কোড হচ্ছে 32। মানে অপ কোড আর ফাংশন কোডটা এখানে দেয়া থাকবে টেবিলে, এটা আমাদের বের করতে হবে না, মানে মেমোরাইজ করারও কোনো দরকার নেই, যে সেটা টেবিলে দেয়া থাকবে, এটা দেখে দেখে আমরা বসাবো। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাড সাব এরকম একটা ইনস্ট্রাকশন দেয়া থাকবে, আমাদের ওর জন্য এই 32 বিট বাইনারি কনভার্সনটা দেখাইতে হবে। এখন এটা আমরা একটা ওয়ার্ড ফাইলের মাধ্যমে করব। ঠিক আছে, ধরো আমাদের একটা ইনস্ট্রাকশন আর টাইপের একটা ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাড, এগুলো আমাদের দেখার দরকার নেই, এই পার্ট গুলো আমাদের মিডের পরে কাজে লাগবে। এই যে এই পার্ট গুলো, এখানে যে ব্লু মানে গ্রিন কালার যে লাইন গুলো আছে, এগুলো আমাদের মিডের পরে কাজে লাগবে, মিডের আগে এগুলো আমাদের কাজে লাগবে না, তো এটা আমরা এখন আর দেখবো না। জাস্ট আমরা এটা দেখি, অ্যাড একটা ইনস্ট্রাকশন এরকম দেয়া আছে, অ্যাড S0 S1 T2। এখন এটা দেখে আমাকে বলো তো, এখানে ডেস্টিনেশন রেজিস্টার কোনটা, সোর্স রেজিস্টার 1 কোনটা, সোর্স রেজিস্টার 2 কোনটা? স্যার ডেস্টিনেশন হচ্ছে S0 আর ডেস্টিনেশন স্যার S0, S1 S2 T2 হচ্ছে আপনার সোর্স। এখানে সোর্স রেজিস্টার 1 কোনটা? স্যার S1। হ্যাঁ, অবশ্যই S1 প্রথমটা সোর্স রেজিস্টার 1, তারপর একটা সোর্স রেজিস্টার 2। জি স্যার। তাহলে তাহলে এখানে দেখো, আচ্ছা একটু হোল্ড করো তো 1 মিনিটের জন্য, একটু ওয়েট। আচ্ছা, সরি একটু ডিলে হয়ে গেল। তোমরা যেটা বলতেছিল যে এটা হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার, এটা হচ্ছে সোর্স 1, এটা হচ্ছে আমাদের সোর্স 2। তাহলে দেখো আমি হচ্ছে এগুলো সব এমটি করে দিব এখন, এগুলো আমরা ফিল আপ করবো একটা ইনস্ট্রাকশনের জন্য। ঠিক আছে, এখন দেখো আমরা যেটা জানি বা যেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের আর টাইপে যখন কোনো ইনস্ট্রাকশন আসবে, যেমন অ্যাড হচ্ছে আর টাইপের, এটা আমরা জানি কোথা থেকে, এইখান থেকে। অ্যাড হচ্ছে আর টাইপ, তো আর টাইপের যে কোনো একটা ইনস্ট্রাকশনের জন্য আমাদের যে মিপস এর মেশিন ল্যাঙ্গুয়েজের যে মেমোরি ফিল্ডটা আছে, সেখানে 6টা সাব ফিল্ড এরকম আছে, যেটা টোটালটা হচ্ছে 32 বিট। এখন এটা আমরা লিখে ফেললাম, ওপি আর এস আর টি আর ডি স্ট্যাম্প ফাংশন কোড। ঠিক আছে, আর ডান পাশ থেকে যেহেতু লিস্ট সিগনিফিকেন্ট বিট আর লেফটে যেহেতু মোস্ট সিগনিফিকেন্ট বিট থাকে, এই ফাংশন কোডের পাঁচটা, দেখো এটা হচ্ছে 6 বিট, এখানে বলে দেওয়া আছে। এইটা আর এটা হচ্ছে 6 বিট, বাকিগুলো হচ্ছে 5 বিট। তাহলে এই 6 বিট কোনটা, 0 থেকে 5, প্রথম 6 বিট। তারপরের 5 বিট 6 থেকে 10, তারপরের 5 বিট 11 থেকে 15, তারপরের 5 বিট 16 থেকে 20, তারপরের 5 বিট 21 থেকে 25, এটা হচ্ছে আর এস, আর তারপরে 6 বিট 26 থেকে 31 হচ্ছে অপকোড। এখন এই নিচের যে নাম্বার গুলো আছে, এইটা আমাদের এখন লাগবে না মিডের আগে, এইটারও কোনো দরকার নেই, আমরা জাস্ট এই দুইটা দেখবো, এই দুইটা কি। সাথে আরেকটা দেখতে হবে, আগে এই দুইটা দেখি, যে অপকোড আর নিচে আমরা কিছু লিখবো, এটা লিখে এই যে এই দুইটা কলাম আমরা লিখে ফেলবো বা রো, লিখলে আমাদের এই অ্যাড ইনস্ট্রাকশনটাকে বাইনারিতে কনভার্ট করা হয়ে যাবে। আমাদের মেইন গোল কি, একটা এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আমাদের বলবে মেশিন কোড লিখো বা বাইনারিতে কনভার্ট করো। তো আমাদের প্রথম আইডেন্টিফাই করতে হবে এটা কোন টাইপের। তো এটার টাইপটা আমরা এখান থেকে জানতে পারবো, যে কোনটা কোন টাইপের জেনে গেলাম। তারপর যেহেতু আর টাইপের জন্য আমাদের 6টা সাব ফিল্ড, আমরা এরকম 6টা সাব ফিল্ড লিখে দিলাম। এখন তোমরা আমাকে বলো সোর্স রেজিস্টার 1 কোনটা, তোমরা যেটা বলতেছিল দেখে দেখে ওইরকমই বলো, সোর্স স্যার রেজিস্টার 1। S0। সোর্স রেজিস্টার 1 S1, S1, S1। $S1, এটা হচ্ছে আমার সোর্স 1। সোর্স 2 কোনটা, মনে রাখবো আর এস হচ্ছে সোর্স 1, আর টি হচ্ছে স্যার সোর্স 2 কোনটা, T2। T2, T2। ডেস্টিনেশন রেজিস্টার কোনটা,
S0 S0. ডলার S0। আচ্ছা, শিফট অ্যামাউন্ট অ্যাড ইনস্ট্রাকশনে কোনো ধরনের শিফট আছে? না স্যার। যেহেতু এটা 5 বিট, আমি এটা হচ্ছে ক্রস দিয়ে রাখলাম, এটা নাই, শিফট অ্যামাউন্ট নাই, ক্রস। ফাংশন কোড, আচ্ছা ফাংশন কোড কি জানি না, ওকে ভালো। অপ কোড, এটাও জানি না। আচ্ছা, অপ কোডের ফাংশন কোড তাহলে কোথা থেকে লিখবো? অপ কোডের ফাংশন কোডের জন্য এই টেবিলটা হচ্ছে আমাদের পরীক্ষার কোশ্চেনে দেয়া থাকবে, এটা দেখে দেখে ফিল আপ করবো। এখন আমার এই যে ইনস্ট্রাকশন গুলোর নাম এখানে দেয়া আছে, এই পাশে ফরম্যাট বা টাইপ দেয়া আছে, এই পাশে দেয়া আছে অপ কোড এই কলামটাতে, আর এই কলামটাতে দেয়া আছে ফাংশন কোড। তোমরা এই টেবিলটা দেখে বলো তো অ্যাড এর অপ কোড আর ফাংশন কোড কত কত? স্যার 0 আর 32। 0 আর 32, রাইট। বাকিরা বুঝতে পারতেছি? এই যে দেখো, অপ কোডটা অ্যাড এর জন্য জি 0 স্যার, আর 0 আর ফাংশন 32 কোডটা হবে। হচ্ছে 32। হ্যাঁ স্যার। তাহলে এটা লিখলাম 0, এটা লিখলাম 32, ঠিক আছে, লিখে দিলাম। এখন এইটুকু বসানোর পর আমাদের বাকি কাজ কি দেখতে হবে, যে এখানে 0 এখানে 32 এটা লিখলাম, এখন এই 0টাকে 6 বিটে বাইনারিতে লিখতে পারবো, এই 32টাকেও 6 বিটে বাইনারিতে আমি লিখতে পারবো। বাট এই S1 T2 S0 X এগুলো কি, এগুলোকে কি করব? এখন এগুলোর জন্য আমাদের আরেকটা টেবিল দেয়া আছে, দেখো এই টেবিলে হচ্ছে রেজিস্টার গুলোর নাম্বার দেয়া আছে। রেজিস্টার গুলোর নাম্বার মানে আমাদের একটা জিরো রেজিস্টার আমরা ইউজ করেছি না, দেখো এটার নাম্বার হচ্ছে 0। তারপর রিটার্ন ভ্যালু রেজিস্টার V0 V1 ওদের নাম্বার 2 3। A0 থেকে A3 যে রেজিস্টার গুলো আছে আর্গুমেন্ট রেজিস্টার, ওইটার নাম্বার হচ্ছে 4 থেকে 7। T0 থেকে T7 টেম্পোরারি রেজিস্টার মনে রাখবো আমরা হচ্ছে টোটাল এই 10টাই নিতে পারি। T0 থেকে T7 এই 8টা, 8 থেকে 15, আর T8 আর T9, এর বাইরে আমরা কোনো টেম্পোরারি রেজিস্টার মানে T10 বলতে কোনো টেম্পোরারি রেজিস্টার মিপসে নেই। ঠিক আছে, এখন আমরা অ্যাডভান্স অনেক কিছু জানতেছি। তারপর আমরা সেভ রেজিস্টার ইউজ করি না, S0 S1 S2, এটা আপ টু কত পর্যন্ত ইউজ করতে পারবো? S7 পর্যন্তই, এরপরে আর নাই। সেভ রেজিস্টার এই 8টাই আছে, 16 থেকে 23, S0 থেকে S7। S0 নাম্বার যদি 16 হয়, S1 কত তাহলে বলো তো? 17. স্যার 17। 17, S2 18, এরকম করতে করতে S7 হচ্ছে 23 পর্যন্ত। ঠিক আছে, আর এছাড়া আরো কিছু মানে রেজিস্টারের নাম্বার দেওয়া আছে, গ্লোবাল পয়েন্টার হচ্ছে 28, তারপর হচ্ছে স্ট্যাক পয়েন্টার 29, ফ্রেম পয়েন্টার 30, আর আর এ হচ্ছে রেজিস্টার আর এ যেটা আছে, যেটা আমরা ইউজ করি রিটার্ন হওয়ার সময়, সেটার অ্যাড্রেস হচ্ছে 31। তাহলে এটুকু তো আমরা বুঝে গেলাম। এখন দেখো, স্যার এই টেবিল দিয়ে দিবেন পরীক্ষায়? হ্যাঁ এটাও দিয়ে দেওয়া থাকবে। ওকে স্যার। আর এখন কি দিয়ে দেওয়ার দরকার আছে? এখন তো তোমাদের সাথে স্লাইডই আছে, মানে এখন কোশ্চেনে আবার পিছন সাইডে এটা দেওয়ার দরকার তো আমার মনে হয় না আছে, তাই না? মানে জি আগে স্যার। যখন তোমরা ইউআইতে ফিজিক্যালি বসে পরীক্ষা দিতে, তখন হচ্ছে এটা আমরা কোশ্চেনের সাথে মানে এই টেবিলটা আর এই টেবিলটা আলাদা একটা কাগজে আমরা প্রিন্ট করে দিয়ে দিতাম। বাট এখন কি এটা দিয়ে দেওয়ার দরকার আছে কোশ্চেনে, এটা বলো? এটা তো আছে, এটা জাস্ট No, sir. ওকে। এখন দেখো, আমরা হয়তো দিয়ে দিব, স্টিল হয়তো কোশ্চেনের সাথে অ্যাটাচ করে দিয়ে দিব, ঠিক আছে, যেন তোমাদের আবার খুঁজে নিতে না হয়, হয়তো দিয়েই দিব, গতবারও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই দুইটা টেবিল যদি দেয়া থাকে, এখন এই টেবিলটা দেখে T0 এর মানটা কত আর S0 এর মানটা কত এটা জাস্ট মনে রাখবো। আর একটা হচ্ছে জিরো রেজিস্টারের মান 0, রেজিস্টার আর এর মান 31, এটুকু শুধু মনে রাখলেই হবে। এখন T0 থেকে T0 এর মানটা 8 আর S0 এর মান হচ্ছে 16, এইটুকু শুধু মনে রাখলে আমাদের অনেক কাজ হয়ে যাবে। এখন দেখো, আমি যেটা করব সেটা হচ্ছে এটা ডিলিট করি প্রথম। এখন দেখো, এখন আমাকে বলো এই S1 এর মান কত হবে যদি S0 16 হয়? 17 হবে স্যার। 17। T0 যদি 8 হয়, T2 কত? 9 10 হবে। S0 16, যেটা 16। আমরা জানি। ফিক্সড অ্যামাউন্ট নাই মানে 0, ঠিক আছে। এখন কাজ কি, আমার কাজ কি শেষ হয়ে গেল? না, শেষ হয় নাই, এখন আমার কাজ শেষ হয় নাই, আমি এইগুলোকে ডিলিট করে দিই। এগুলোকে ডিলিট করে দিলাম। এখন দেখো, এখন আমার কাজ হচ্ছে এই যে আমরা ডেসিমাল ভ্যালুস গুলো পেলাম, ঠিক আছে, রেজিস্টার গুলোর জন্য বা অপ কোড এর জন্য এই যে ডেসিমাল ভ্যালুস গুলো পেলাম, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে না? বাইনারিতে কনভার্ট করবো, জি ধরো স্যার। এই 32 কে কত বিটে করব,
এটা আমরা এইখান থেকে দেখে আগে জেনে নিই। দেখো আমাদের ফাংশন কোড হচ্ছে 6 বিট, অপ কোড হচ্ছে 6 বিট, বাকি সবগুলো হচ্ছে 5 বিট। এর মানে কি আমার এই 32 আর 0 এই ফাংশন কোড আর অপ কোডের মানটাকে 6 বিটে কনভার্ট করব, বাকি সবগুলোকে 5 বিটে। 32 কে 6 বিটে কিভাবে কনভার্ট করতে পারি? 1 হচ্ছে 5টা জিরো 1 এর পরে। 32 16 8 4 2 1 হয়ে গেল, তাই না? 32। জি স্যার। এটা 0 কে কয় বিটে লিখবো? শিফট এমন স্যার মনে আছে? 5টা জিরো। 1 2 3 4 5। 16 কে কয় বিটে লিখবো? 5 বিটে লিখবো, তাই না? জি স্যার। 16 পর 4টা 16। শূন্য। 10 কে লিখবো 5 বিটে, 0 1 স্যার 0 জিরো 1 ওয়ান 0। জিরো ওয়ান। আচ্ছা, আর এস 17 কে লিখবো প্রথমে স্যার 1, তারপর 3টা শূন্য, তারপর 1। 0 কে লিখবো 6 বিটে। 6টা জিরো। তাহলে এই বাইনারি কনভার্টটা করতে পারবো? জি স্যার। আমি একটা ইনস্ট্রাকশন লিখে দিচ্ছি, এটার জন্য তোমরা করো তো। and $3 $S4 $0। এটা কি হবে? এখন এই ইনস্ট্রাকশনটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা এটার কি করবা? এই দুইটা ফিল্ড লিখবা, সরি প্রথমে এটা লিখবো, তারপর এটা থেকে ডেসিমালটা বানাবো, তারপর হচ্ছে এটা লিখবো। আর এইটার কিন্তু আমি স্লাইডটা আবার শেয়ার করে দিচ্ছি চ্যাট বক্সে, জাস্ট এটা দিয়ে নিন। দাঁড়াও, চ্যাট বক্সে যেটা দিলাম এটার জন্য হচ্ছে তোমরা এখন বাইনারি কোডটা বা মেশিন কোডটা লিখবা, ঠিক আছে? আর তোমাদের এই টেবিল থেকে যদি হেল্প দরকার হয় তাহলে নাও। দেখো, আচ্ছা এইটা তো মনে থাকবে নাকি? অপকোড আর এস আর টি আর ডি শ্যাম্প ফাংশন কোড, খাতায় হচ্ছে এটা লিখে নাও উপরে, অপকোড আর এস আর ডি শ্যাম্প ফাংশন কোড। এটা একটু লিখে নাও, তারপর আমি টেবিল গুলো দেখা দিচ্ছি। টেবিল দেখে জাস্ট ফিল আপ করে ফেলবা। রেজিস্টার নাম্বার গুলো তোমাদের মনে থাকবে আশা করি। T0 হচ্ছে মনে রাখবো 8, আর S0 হচ্ছে 16। T0 ডাবল হচ্ছে S0, T0 8, T0 ডাবল হচ্ছে 16, 8 হচ্ছে S0। এই জাস্ট 6টা ফিল্ডটাকে লিখে নাও, অপকোড আর এস আর টি আর ডি শ্যাম্প ফাংশন কোড। এখন আমি যে টেবিলটা দিয়ে দিলাম এটা দেখে দেখে ওই অ্যান্ড ইনস্ট্রাকশনের জন্য বাইনারি কনভার্সনটা করে আমাকে দেখো। স্যার করছি। একটু ওয়েট করি, বাকিরাও করুক। আচ্ছা, এটা কার কার হয়ে গেল? চ্যাট বক্সে একটু ডান লিখে দিয়ে আমি দেখি।
আচ্ছা, এটা কার হয়ে গেল আর একটু দেখি আমি। মাত্র দুইজনের এই অবস্থা কেন? আচ্ছা, ইনস্ট্রাকশনটা দিয়েছিলাম হচ্ছে এটা। তোমরা আমাকে বলো তো এখানে অপ কোড আর ফাংশন কোড কি ছিল এন্ড এর জন্য? স্যার স্যার 0 এন্ড আর স্যার 30 হচ্ছে স্যার 0 আর 17 Output 0 or function 36. 0 আর 36 অন্য কিছু বলতেছিলাম কেউ? দেখো 0 আর 36 ছিল অপ কোড ফাংশন কোড। 36 আর 0 কে লিখবো 6 বিটে, বাকি সবকিছু 5 বিটে লিখবো। এখন বাকি সবকিছু যে 5 বিটে লিখবো, 83 কি রেজিস্টার এখানে? RS, RT না RD? RD. RD, ওকে ফাইন। আর S4? স্যার RS RS. S0 তাহলে RS এর RT. মান কত? RS এর মান কত আসছে? 20. স্যার 20 স্যার So 20. 20 আসছে স্যার 20 আর RT হচ্ছে 0, 20 স্যার তাই না? আর হচ্ছে RD কত আসছে? 11. 11 স্যার P3 11 11, ওকে ফাইন, ভেরি গুড ভেরি গুড। ওকে, তাহলে এগুলো বাইনারিতে কনভার্ট করতে পারবো তো? কারো কোনো সমস্যা হবে না তো? আশা করি সমস্যা হবে না। আমরা স্লাইডেই চলে যাই। স্লাইডে কিছু প্র্যাকটিস করার জন্য দেয়া আছে ইনস্ট্রাকশন, ওগুলো দেখি। অ্যাড SRL দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, SRL টা আমরা এখানে করি। SRL শিফট রাইট লজিক্যাল সরি ডলার হচ্ছে T3 ডলার S1 T0 ডলার S1 20। শিফট রাইট লজিক্যাল করো, S1 কে 20 টাইমস করে T0 তে রাখো, এরকম কিছু একটা মান, তাই না? আচ্ছা, এটা যদি হয় এই ঘরগুলোতে কি কি বসবে তোমরা আমাকে বলবা, ঠিক আছে? না, আগের গুলো ডিলিট করে দিচ্ছি, যে কোনো একজন এটার সলিউশনটা এখন বলো কি হবে। প্রথমে অপকোড ফাংশন কোড কি বলো তো? SRL এর অপকোড ফাংশন কোড কি? স্যার 0 আর 2 2. 0 আর 2, ওকে। 0 2 0 2 RS স্যার S1 স্যার 17 ডলার S, সরি কই গেলাম? ডলার S1 তোমরা বললে, এটা এটা হচ্ছে RS। RT স্যার 20 20. RT 20। আচ্ছা, এখানে বলো রেজিস্টার আছে কয়টা? স্যার 2টা দুইটা রেজিস্টার স্যার আর এই ভ্যালুটা এটা কি ভ্যালু? শিফট অ্যামাউন্ট? Constant. কনস্ট্যান্ট স্যার শিফট অ্যামাউন্ট না এটা? শিফট অ্যামাউন্ট, জি স্যার তাহলে 20 এটা হবে না। জি স্যার আচ্ছা, ডেস্টিনেশন রেজিস্টার কোনটা? আরডি কোনটা? T0. Dollar T0 T0. স্যার তার মানে 8 স্যার ডলার T0। আচ্ছা, এখন এইখানে আরটি অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে? সেকেন্ড সোর্স রেজিস্টার নাই, সোর্স রেজিস্টার একটাই না এখানে। তাহলে এখানে জি আমাদের স্যার অ্যাকচুয়ালি আমাদের ক্রস এখানে কিছু নাই, বুঝতে পারলাম? এই যে দেখো সলিউশনটায় যাই, দেখো এখানে RS এ ক্রস দিয়েছে, তোমরা চাইলে RT তে ক্রস দিতে পারো, RS এ ভ্যালু রাখতে পারো, চয়েস ইজ ইয়োরস। ওকে, যে কোনো একটাতে রাখবো আর যে কোনো একটাতে মধ্যে রাখবো না, বুঝতে পারলাম? হ্যালো, জি স্যার ওকে। Yes, জি sir. স্যার এখন দেখো, যেটা আমাদের ইউনিক ছিল সেটার জন্য, ঠিক আছে, জাম্প রেজিস্টার আর এটার জন্য কি হবে তোমরা বলবা? যে আর রেজিস্টার আর যে আর এটার জন্য কি হবে? এখন এটা হচ্ছে আমাদের আর টাইপ, ব্যতিক্রম হিসেবে আর টাইপের ছিল, যেটা আমরা অলরেডি জানি। এখন এটা যেহেতু আর টাইপের ছিল, এখন এটাতে আর টাইপ দিয়েই করতে হবে এখানে। এখন প্রথমে আমাদের এটা বের করতে হবে অপকোড ফাংশন কোড কি টেবিল থেকে, রেজিস্টার আর এর জন্য। রেজিস্টার আর এর জন্য অপকোড ফাংশন কোড কি?
দেখে বলো। জাম্প স্যার রেজিস্টার, 0 আর 8। জাম্প রেজিস্টার এটার জন্য 0 আর 8। ওকে, তাহলে এটা দেখে দেখে আমরা 0 8 লিখে দিলাম। এখন তোমরা আমাকে এটা বলো, এটা কি সোর্স 1 সোর্স 2 নাকি ডেস্টিনেশন, এটা কি? ডেস্টিনেশন। Destination. ডেস্টিনেশন। আচ্ছা, বাকিরা ডেস্টিনেশন? দেখো এখানে শিফট অ্যামাউন্টটা নাই, এটা আমরা জানি। আর সোর্স দুইটার মধ্যে যে কোনো একটা নাই, মানে একটাই আছে, হয় এটা ডেস্টিনেশন না হয় এটা সোর্স। আচ্ছা, ডেস্টিনেশন রেজিস্টার যে রেজিস্টার হয় সেটার মধ্যে ওই ইনস্ট্রাকশনেই কিছু ক্যালকুলেশন করে একটা ভ্যালু আসে না? যেমন এটা ডেস্টিনেশন রেজিস্টার, এখানে জি কোনো স্যার। ক্যালকুলেশন করে একটা ভ্যালু আসতেছে, এটা ডেস্টিনেশন, ক্যালকুলেশন করে একটা ভ্যালু, ক্যালকুলেশন করে একটা ভ্যালু। এখানে কোনো ক্যালকুলেশন করে কোনো ভ্যালু এই রেজিস্টারে যাচ্ছে এই ইনস্ট্রাকশনে? না স্যার। আমরা কি করতেছি, এই রেজিস্টারের ভ্যালুটার মধ্যে জাম্প করে রিটার্ন করি না? তাহলে এটার ভ্যালুটাকে আমরা রিড করে ইউজ করতেছি, এটা তো ডেস্টিনেশন না। এর মধ্যে কোনো কিছুকে রাখতেছি এই ইনস্ট্রাকশনে, কোনো কিছু রাইট করি এই রেজিস্টারে, না স্যার। তাহলে এটা ডেস্টিনেশন হবে? সোর্স হবে No, স্যার। sir. তাহলে সোর্স এটার মান কত, 31 না? জি স্যার 31। 31, তাহলে এটা হচ্ছে 31। এটা দেখো, এটা 31, বাকিগুলো নাই, এটা 8, এটা 0। বুঝতে পারলাম? ওকে, আশা করি এটা বুঝে গেলাম। আর টাইপে কারো কোনো সমস্যা আর হবে না, এই কারণ ব্যতিক্রম গুলো আমরা দেখে ফেললাম। আর টাইপের বাকিগুলো যেগুলো আছে, যেগুলো আমরা দেখি নাই, যেমন সাব, অর, নর, এসএলএল, এসএলটি, এগুলো পারবো? একটু রেসপন্স করি, এগুলো পারবো বাকিগুলো জি স্যার, কনভার্ট করতে? আচ্ছা, কনভার্ট করতে পারবো বাকিগুলো। এখন আমরা চলে আসছি আই টাইপে। ঠিক আছে, আই টাইপের ইনস্ট্রাকশন গুলোকে এখন দেখবো, তারপর কিছু ইনস্ট্রাকশন সেখান থেকে প্র্যাকটিস করব। এখন দেখো, আই টাইপের জন্য আমাদের যে মেমোরি ফিল্ডটা আছে, এই মেমোরি ফিল্ডটা আর টাইপের মতো না। আর টাইপে ওই মেমোরি ফিল্ডে 6টা সাব ফিল্ড ছিল, এখানে হচ্ছে 4টা সাব ফিল্ড আছে। কি কি? অপকোড, আরএসআরটি, কনস্ট্যান্ট অর অ্যাড্রেস। মানে আমাদের মেমোরি ফিল্ডটা দেখতে এরকম আই টাইপের জন্য। অপকোড, আরএসআরটি, কনস্ট্যান্ট অর অ্যাড্রেস, কত কত বিট করে দেওয়া আছে দেখো। অপকোড 6 বিট, আরএসআরটি 5 বিট, এখানে হচ্ছে 16 বিট। যেহেতু টোটালটা 32 বিট হইতে হবে, এটাও হচ্ছে 16 বিট। কনস্ট্যান্ট অর অ্যাড্রেসটা, এটা হচ্ছে 16 বিট। ঠিক আছে, এখন দেখো তাহলে এই 16 বিটটা কি? প্রথম 16 বিট 0 থেকে 15, তারপরটা হচ্ছে 16 থেকে 20, তারপরটা 21 থেকে 25, সেটা 26 থেকে 31। এগুলো ম্যান্ডাটরি না এখন দেখা বা লিখা পরীক্ষার খাতায়, কারণ এগুলো মিটার পরে লাগবে, এখন লাগবে না। এই পার্টটা এখন দেখি, অপকোড, আরএসআরটি, কনস্ট্যান্ট অর অ্যাড্রেস। ঠিক আছে, এখন এইখানে একটু মানে নিয়ম আছে, সেটা হচ্ছে এই আই টাইপ গুলোর মধ্যে যে দুইটা সোর্স রেজিস্টার থাকবে, কারণ এখানে আরডি নাই, দেখো আর এস আর আর টি আছে, মানে যে রেজিস্টার গুলো থাকবে একটাকে সোর্স 1 একটাকে সোর্স 2 বলবো। এখন এই যে ইনস্ট্রাকশনটা আছে, এই যে ইনস্ট্রাকশনটা, এটা আমি একটু এখানে লিখে দিই। এখানে সরি, কি ব্যাপার, দাঁড়াও। এখন ঠিক আছে, এই যে ইনস্ট্রাকশনটা আছে, এখন এটাকে আমরা এখানে লিখবো। আচ্ছা, আজান দিচ্ছে, আমি কি 2 মিনিট পর বলবো? জি স্যার। ওকে ওকে।
ওকে, তাহলে আমরা এখানে দেখি আমাদের এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ইনস্ট্রাকশনটা আমরা অলরেডি জানি আই টাইপের, ঠিক আছে। আর আই টাইপের মেমোরি ফিল্ডের মধ্যে এই চারটা সাব ফিল্ড আছে: অপকোড, RS/RT আর কনস্ট্যান্ট অর অ্যাড্রেস। এখন এখানে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে এই RS আর RT তে এই যে দুইটা রেজিস্টার আছে S0 আর S1 ক্রস কানেকশনে যায়, মানে S1 টা আসে RS এ, S0 টা যায় RT তে, ডান পাশেরটা লেফটে, লেফটেরটা ডান পাশে, এরকম বুঝতে পারলাম। রেসপন্স করব, এটা হচ্ছে আমাদের অর্ডার, মানে এই অর্ডারে হচ্ছে রেজিস্টার গুলো যায়। যেহেতু এখানে হচ্ছে সোর্স ডেস্টিনেশন নিয়ে কোনো চিন্তা আমরা করি না, এই জন্য হচ্ছে RS RT দুইটাই এখানে সোর্স রেজিস্টার দেয়া। এই S0 টা যাবে হচ্ছে RT তে, S1 টা যাবে RS এর মধ্যে, ঠিক আছে। অপকোড আমরা কি করব, স্টোর বোর্ডের জন্য টেবিল দেখবো, অপকোড লিখবো। স্টোর বোর্ডের জন্য অপকোড কত বলো তো দেখে, স্টোর বোর্ডের জন্য অপকোড কত? 4300 4300 কেন, 43, 43 43, ওকে, 43। এখন এখানে কনস্ট্যান্ট আর অ্যাড্রেসটা কি বলো তো, ইনস্ট্রাকশনটা দেখে। স্যার 20 হবে। 20, এখানে কোন রেজিস্টারটা বসবে, ডলার? স্যার S1 টা। S1। তাহলে এখানে $S0, দেখো। আচ্ছা, এটা তো গেল, এটা তো আমরা বসায় ফেললাম। এখন S1 S0 এটার ভ্যালু 16, এটা 17, বসায় বাইনারিতে কনভার্ট করতে পারবো না? জি স্যার। জি স্যার। এই 20 কে কত বিটে বাইনারিতে লিখবো? স্যার 16 বিটস। আচ্ছা, আমরা এখানে একটা দেখি এন্ড আই আছে, S0 S1 1, S0 টা এখানে যাবে, S1 টা এখানে আসলো, এই 1 টা এখানে গেল। এন্ড আই এর জন্য অপকোড আমরা টেবিল দেখলেই বুঝে যাবো, এন্ড আই এর জন্য অপকোড হচ্ছে 12। তো এন্ড আই এর অপকোডটা এখানে লিখে দিলাম 12। এখন এই 1 টাকে দেখো 16 বিটে লিখা হয়েছে। কিভাবে 16 বিটে? প্রথমে 15টা জিরো, তারপর একটা 1, এরকম কনভার্টটা করতে পারবো তো 16 বিটে যে কোনো একটা নাম্বারকে? একটু রেসপন্স করবে, এটা করতে পারবো? জি স্যার, পারবো স্যার। জি স্যার। ওকে, 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 ফাইন। আচ্ছা, লোড ওয়ার্ডের জন্য দেখো, লোড ওয়ার্ডের জন্য কি হয়েছে, 20 হচ্ছে কনস্ট্যান্ট, S1 এখানে আসছে, T0 এখানে গেছে। লোড ওয়ার্ডের অপকোডটা হচ্ছে আমরা টেবিল দেখে লিখে দিলাম, যেটা হচ্ছে লোড ওয়ার্ডের জন্য 35, ওটা টেবিল দেখে লিখে দিলাম। বাকি বাইনারি কনভার্সন তো করতেই পারবো। এটা হচ্ছে 16 বিট, এটা 5, এটা 5, এইটা হচ্ছে 6 বিট অপকোড। এই যে ফরম্যাটটা আবার দেখে নিই, এটা 16 বিট, এটা 5, এটা 5, এটা হচ্ছে 6 বিট। এটা কি বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। যে থাকি, তাহলে আই টাইপের কিছু ইনস্ট্রাকশন আমি তোমাদেরকে এখন করতে দিচ্ছি। সেটা হচ্ছে একটা বিএনই দিচ্ছি, দাঁড়াও। এই যে ইনস্ট্রাকশনটা তোমাদের, আচ্ছা এটাই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা তোমরা একটু করে দেখাও তো, সবাই খাতায় করো এটা। আমি স্ক্রিন শেয়ারটা স্টপ রাখলাম, তোমরা এটা খাতায় করে দেখো। করতে গেলে একটু ভুল হবে, সেই ভুলটা কিভাবে ঠিক করতে হবে সেটা আমি দেখাবো।
কারো হয়ে গেলে জানাবো। কারো হয়ে গেলে চ্যাট বক্সে ডান লিখে দিও। রাগিব নিহালের হয়ে গেছে, ভেরি গুড। বাকিদেরও হয়ে গেলে লিখে দিও। ম্যাক্সিমামের হয়ে গেলে দেন সলিউশনটা দেখা দিও। কারো হয়ে গেলে জানাবো, আর কারো হয়ে গেলে, একজনের তো হয়ে গেছে, বাকিদের হয়ে গেলে জানাবো। তোমরা এটা করতে গেলে একটা ছোট্ট ভুল করবা, দেন আমি সলিউশনটা দেখা দিব কি করতে হবে। স্যার বলে দিলে মনে ভালো হয় স্যার। আচ্ছা, বলে দিচ্ছি, ওকে। দেখো, বিইকিউ ইনস্ট্রাকশনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের তো প্রথম কাজ হচ্ছে অপকোডটা খুঁজে বের করা, তাই না? টেবিল থেকে। এখন টেবিল থেকে বলো অপকোড কত স্যার 5। বিইকিউ এর জন্য? না, 4। বিয়ে নিপাত 4। ও সরি, ঠিক জি আছে, স্যার। জি স্যার। তাহলে 4 এটা লিখে দিলাম। এখন বিইকিউ হচ্ছে আই টাইপের, তাহলে কি এই যে রেজিস্টার গুলো আছে এটা ক্রস কানেকশনে যাবে, তাই না? এখানে কোন রেজিস্টারটা আসবে বলো তো? স্যার এখানে S1টা আসবে স্যার। কোনটা এখানে আসবে? এই পাশে স্যার S0। S0। কাউন্ট সেন্টার অ্যাড্রেসে কোনটা যাবে? স্যার 2000। 2000। আচ্ছা, এখন দেখো, এখানে এই 2000টা আসবে না, এখানে আসবে এর 4/1 ভাগ, 500। এখন আমি স্লাইডে দেখাচ্ছি। আমাদের নর্মালি, ঠিক আছে,
বিএনই এবং বিএকিউ এই ইনস্ট্রাকশন গুলোতে যে অ্যাড্রেস থাকে বাকিগুলোতে তো কনস্ট্যান্ট থাকে, যে অ্যাড্রেসটা থাকে ওই অ্যাড্রেসটাকে 4 দিয়ে ভাগ করে এখানে রাখা হয়। এখন কোশ্চেন হচ্ছে কেন, ওয়াই ডিভাইড বাই 4, ওয়াই কেন? আচ্ছা, 1 বিটে ম্যাক্সিমাম ভ্যালু কি বলো তো? বাইনারি 1 বিটে ম্যাক্সিমাম ভ্যালু কি? স্যার 1। 1। আচ্ছা, এটা কিভাবে পাই? 2 টু দি পাওয়ার 1 0। মাইনাস 1 না, যেই বিটটা সেটা হচ্ছে 2 এর পাওয়ার, আর তার থেকে 1 কমাইলে ডেসিমালে যে ভ্যালুটা পাবো সেটা। এখন 2 টু দি পাওয়ার 1 কত? 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, টোটাল রেজাল্টটা 1। এখন 2 বিটে ম্যাক্সিমাম রেজাল্টটা কি? দুইটা 11 স্যার। 1, স্যার 11 স্যার। 11 না, 2 বিটে ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে দুইটাই ও 1। আচ্ছা জি স্যার। দুইটা 1 মানে হচ্ছে 3, বাইনারিতে 3 না এটার মানে? ও জি স্যার, মানে জি স্যার। হ্যাঁ ডেসিমাল 3। এটা কিভাবে পাবো? 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে হচ্ছে 4 মাইনাস 1 হুইচ ইজ 3। বুঝতে পারলাম? এখন 5 বিটে ম্যাক্সিমাম নাম্বার কি? 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 হুইচ ইজ 31, তাই না? এটা জি বুঝতে স্যার। জি স্যার। পারতেছি। এইখানে যে অ্যাড্রেসটা আমরা লিখি কনস্ট্যান্ট অর অ্যাড্রেস, এটা কত বিটে লিখি? 16 বিটে না আই টাইপের জন্য? 16 বিট, 0 থেকে জি স্যার। 15, 16 বিট। এখন 16 বিটে ম্যাক্সিমাম নাম্বার কি? 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1। জি স্যার। ওই নাম্বারটা যদি এক্স হয়, ফর এক্সাম্পল 2 টু দি পাওয়ার 16 নাম্বার মাইনাস 1, এই সংখ্যাটা যদি এক্স হয়, মানে এখানে আমি সর্বোচ্চ যে সংখ্যাটা লিখতে পারি 16 বিটে সেটা যদি এক্স হয়, আর আমি যদি এখানে 2000 এর জায়গায় 2000ই রাখি, মানে 4 দিয়ে ভাগ করে না রাখি, আমি এই ঘরে সর্বোচ্চ কত সংখ্যার একটা জাম্প দিতে পারবো? এখানে বিইনি বি কিউতে কি হয়, জাম্প করে একটা আমরা কোডে কি করি, একটা লেভেল দেই, ইফ এলস একটা লেভেল দেই যেখানে জাম্প করে দেয়। আমরা এখানে জাস্ট অ্যাড্রেসটা লিখতেছি ওই জায়গায়। তো এইখানে যদি হুবহু সেম অ্যাড্রেস লিখি, আমি সর্বোচ্চ কি পরিমাণ জাম্প করতে পারবো? 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1 না? বা এক্স পরিমাণ একটা জাম্প করতে পারবো। এটা কি বুঝতেছি? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি এক্স পরিমাণ জাম্প করতে পারি সর্বোচ্চ, এখানে যে এটা 2000 আছে, ধরো আমরা 4 দিয়ে ভাগ করলাম না, ধরো যেটা আছে সেটাই রাখলাম, তাহলে এই 16 বিটে সর্বোচ্চ যে সংখ্যা লেখা যায় ওর থেকে বড় জাম্প কি এখানে করতে পারবো বলো? না স্যার, হাইস্ট লিমিট তো স্যার 16। কারণ কি আমার এখানে 16, মানে আমি হচ্ছে যদি 16টা 1 লিখে এরকম যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এইটার ডেসিমাল যে ভ্যালু হবে এর থেকে বড় সংখ্যা জাম্প তো আমি এখানে করতে পারবো না, কারণ আমি এখানে 16টা বিটি লিখতে পারি। এখন এই জাম্পটা হচ্ছে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1। এটা যদি এক্স হয়, আমার জাম্পের অ্যাড্রেসটা এখানে যে অ্যাড্রেসটা লিখতেছি বিইকিউ, এই অ্যাড্রেসটা যদি এরকম হইতো এক্স প্লাস 1, এই ইনস্ট্রাকশনটা কি আমি এক্সিকিউট করতে পারতাম? না স্যার। এটা কি সবাই বুঝতেছি বাকিরা? আমি 16 জি বিটে যে স্যার। সর্বোচ্চ জাম্পটা এখানে করতে পারি সেটা হচ্ছে 16টা 1 লিখলে যেটা হয় সেটা। এখন সেটার ভ্যালুটা যদি এক্স হয়, আর আমার যদি জাম্পের অ্যাড্রেসটা এক্স প্লাস 1 হয়তো আমি করতে পারতাম না, কারণ আমি সর্বোচ্চ এক্স করতে পারি। এখন আমি কি করলাম, যেন আমি আরো বেশি জাম্প করতে পারি, এইখানে যে অ্যাড্রেসটা দেয়া থাকে এক্স, এইখানে যে অ্যাড্রেসটা দেয়া থাকে, আমি এইখানে রাখার সময় ওইটাকে 4 দিয়ে ভাগ করে রাখি। এখন 4 দিয়ে ভাগ করে রাখলে অ্যাকচুয়ালি যখন আমি জাম্প করে যাব তখন কি করব, এইটাকে 4 দিয়ে গুণ করব, যেই অ্যাড্রেস হবে সেই অ্যাড্রেসে জাম্প করে যাব। কথাটা বুঝতে পারলাম? যদি এই দুইটা রেজিস্টার ইকুয়াল হয়, এই দুইটা রেজিস্টার ইকুয়াল হয়, এখানে যেই ভ্যালুটা দেয়া আছে ওইটা 4 গুণ করলে যেই ভ্যালুটা হবে সেখানে জাম্প করে যাব। এখন আলটিমেটলি কি আমরা 4x পরিমাণ জাম্প করতে পারতেছি না? কিন্তু স্যার যদি 4 দিন যদি না হয়। স্যার যদি মানে 3 গুণ করলে কি সমস্যা ছিল স্যার? আমার কথাটা শুনি। এটা যদি আমি এখন 4 দিয়ে ভাগ করে রাখি তাহলে কি 4 গুণ সংখ্যক এরিয়াতে আমি জাম্প করে যেতে পারবো না? জি স্যার। জি স্যার। কারণ আমার যদি এখন জাম্পের অ্যাড্রেসটা হয় 4x, আমি তো এখানে 4 দিয়ে ভাগ করে x লিখবো, আর আমি এখানে সর্বোচ্চ x লিখতে পারি, তাই না? এখানে সর্বোচ্চ x লিখে 4x পরিমাণ জাম্প আমি করতে পারতেছি না। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা,
এখন এখানে যদি কিন্তু কোনো কোয়েশ্চেন নাই যে কেন এটাকে 6 দিয়ে ভাগ করা হলো না, কেন 8 দিয়ে ভাগ করা হলো না, এরকম কোনো কোয়েশ্চেন নেই। বাট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে 4 দিয়ে ভাগ করে রাখা হয় এই জন্য আমরা রাখবো। রাখে কে? মিপস আর্কিটেকচার যে ক্রিয়েট করেছিল সে কেন রেখেছে এটা তার ব্যাপার। সে কেন স্যার আমার আরো বেশি কোশ্চেন রাখে ছিল নাই, কেন যদি আরো কম। হ্যাঁ, বলি যদি কি 8 দিয়ে যদি ভাগ না যায়, না, যদি মেমোরি অ্যাড্রেস তো মেমোরিতে অ্যাড্রেস তো বাইট অ্যাড্রেসেবল, আর 4 বাইট ডিস্টেন্সে 4 দিয়ে ভাগ যাবেই। মানে বুঝতে এখানে পারছি। বলছেন 2003 আসবে না, 1 আসবে না, মানে এইরকম অ্যাড্রেস আসবে না, 2001 বা 2 বা 3 এরকম আসবে না, 2004ই আসবে। তখন এখানে 501 হবে, মানে 4 দিয়ে ভাগ যাবেই, এটা যাবেই। জি স্যার, বুঝতে পারছি। ওকে ওকে, তাহলে এখন আমরা সর্বোচ্চ জাম্পটা কি করতে পারবো, এটা না? জি স্যার। ওকে, তাহলে আশা করি এটা আমরা অ্যান্সার পেয়ে গেছি যে এটার মানে কেন 4 দিয়ে ভাগ করা হয়, এই অ্যান্সারটা আমরা বুঝে গেলাম। তো এখন চলে আসি যে টাইপ, লাস্ট আমাদের যেটা, সেটা হচ্ছে যে টাইপ। এখন যে টাইপের যে কোড থেকে কনভার্ট করে যে মেশিন ল্যাঙ্গুয়েজে কোডটা বানাবো, সেখানে ফিল্ডে দুইটা সাব ফিল্ড আছে, মেমোরি ফিল্ডের দুইটা সাব ফিল্ড, একটা হচ্ছে অপকোড, একটা হচ্ছে অ্যাড্রেস। যে টাইপে কি থাকে, জাম্প করে একটা অ্যাড্রেসে যাবে, একটা লেভেলে যায়, মেইনলি আমরা অ্যাড্রেসেই যাই। তো যে টাইপের জাস্ট একটা অ্যাড্রেস থাকে, অপকোড আর অ্যাড্রেস এইরকম। যে টাইপের জন্য অপকোড আর অ্যাড্রেস, আর অপকোড তো 6 বিট আমরা জানি, 26 থেকে 31, তাহলে প্রথম 26টা বিট হচ্ছে অ্যাড্রেস 0 থেকে 25, 26 বিটের একটা অ্যাড্রেস 0 থেকে 25। এখন দেখো, আমাদের ইনস্ট্রাকশন যদি এমন হয় যে 1000, আমরা কি লিখবো? জে এর জন্য অপকোডটা খুঁজবো। আচ্ছা, জে এর অপকোড 2 আর জালের অপকোড 3 এখানে দেয়া আছে, আর টেবিল না দেখলাম। তো এখন আমরা কি করব, এখানে জে এর জন্য অপকোড লিখলাম 2, এই অ্যাড্রেসটাকেও এখানে 4 দিয়ে ভাগ করে রাখা হয়, দেখো 250। মানে আমাদের যদি কোনো ইনস্ট্রাকশনে অ্যাড্রেস থাকে, ওটাকে আমরা সবসময় 4 দিয়ে ভাগ করি, যেন আমরা 4 টাইমস বেশি জাম্প দিতে পারি, যেটা নর্মালি দেওয়ার কথা সেটা থেকে। বুঝতে পারলাম? এটা কি বোঝা গেল? একটু রেসপন্স করবো এই জাম্প জি ইনস্ট্রাকশন। স্যার। স্যার এটা কি শুধু মানে আই এর ক্ষেত্রে আর লাস্টে স্যার জে এর ক্ষেত্রে? হ্যাঁ, এই দুইটাতেই তো অ্যাড্রেস আছে। এখন জি দেখো স্যার। এই 250 যে অ্যাড্রেসটা আছে 250, এটাকে আমরা কত বিটে লিখবো বলো? স্যার কত বিটে 26 বিট স্যার। 26 বিটসে কিন্তু লিখবো। কনভার্ট করতে পারবো তো এগুলো? জি স্যার। যদি কেউ ডিরেক্টলি মানে করতে না পারি, যেমন এটার জন্য আমার 256 তো না, মানে 128 64 এরকম যোগ করে নিতে হবে। যদি করতে না পারি, ক্যালকুলেটরে 250 বাইনারি বের করবো, লিখে জাস্ট ওটাকে যতগুলো শূন্য লাগালে 26 বিটস হয় অ্যাড করে দিব। প্রসেসটা কি বুঝতে পারলাম নাকি স্টিল কনফিউজিং, একটু বলো। মানে অনেকেই এটা করতে গিয়ে ঝামেলা করে, কিন্তু যখন পরীক্ষার খাতা চেক করতাম তখন দেখতাম। এটা যদি আবার না পারি তাহলে কিন্তু মার্কস পাবো না, যে কনভার্সন করতে পারি না, এরকম যেন না হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে টাইপে এটা ছিল। এখন জাল ইনস্ট্রাকশন, ধর এটা যদি জাল হইতো, জে এ এল, জে এ এল, তাহলে এখানে কি চেঞ্জেস আসতো? অপকোডটা 3 হইতো, আর কোনো চেঞ্জেস কি আসতো? একটু রেসপন্স করো। স্যার অ্যাড্রেসটা ডিভাইড বাই 4 হতো। অ্যাড্রেসটা ডিভাইড বাই 4 তো করেছি, মানে জালের জন্য হচ্ছে অপকোডটা 2 থেকে 3 করলাম। আর কোনো চেঞ্জেস কি আসতো? আর কোনো চেঞ্জেস কি আসতো, এটা বলো। না স্যার। আসতো না না, স্যার। ওকে ফাইন, এইটুকুই। তো এখন দেখো, আমাদের এখানে ইনস্ট্রাকশন গুলো এরকম দেওয়া আছে যে ডিভাইড বাই 4, আমাদের যে অ্যাড্রেসটা দেওয়া থাকে ওটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করে এখানে রেখে দিই। আচ্ছা, তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি। জাম সরি, যে টাইপের যে ইনস্ট্রাকশন গুলো আছে, এটাতে সর্বোচ্চ কত জাম্প দেওয়া যাবে বলো তো? স্যার 2 টু দি পাওয়ার 26 মাইনাস 1। আর কেউ? 2 টু দি পাওয়ার 26 মাইনাস 1, ও বললো যে এখানে 26 বিটে সর্বোচ্চ জাম্প এটা দেওয়া যাবে, 2 টু দি পাওয়ার 26 মাইনাস 1। এটা কি কারেক্ট? সবাই বলি, বাকিরা কি মনে হচ্ছে? এটাই হবে অ্যান্সার? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? একটু রেসপন্স করবো। জি স্যার। জি স্যার। আমি যদি বলি যে আমাদের সর্বোচ্চ জাম্পটা এইটা হবে, তাহলে কি আমি কারেক্ট?
জি স্যার। জি স্যার, এটা হওয়া উচিত। এখন বাকি সবাই বুঝতে পারলাম এটা কেন হলো। জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। ওকে, কারো কোনো কনফিউশন আছে? দেখো আজকে আমাদের এইটুকুই ছিল, মানে এইটুকু পার্টি ছিল, এরপর আর কিছু নেই। তো আজকে আমরা জাস্ট কনভার্সন গুলো দেখলাম, তিনটা টাইপের, আর আই জে টাইপের। এই তিনটা টাইপের কনভার্সন গুলো দেখলাম যে কিভাবে করতে হয় একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকলে। এখন পরীক্ষায় কিন্তু এরকম তোমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, কনভার্ট করতে হবে, এইরকম কোশ্চেন থাকে না। এখান থেকে কোশ্চেন কি টাইপের থাকে আমি তোমাদের বলি। একটা সি কোড দেওয়া থাকে, একটা সি কোড দেওয়া থাকে, সেটাকে আমরা হচ্ছে কনভার্ট করি সি কোড থেকে মিক্স কোডে। ওই মিক্স কোডটাকে আবার মেশিনে কনভার্ট করি। ধরো সি কোড থেকে যে মিক্স কোড করলাম সেটাতে 5টা লাইন হলো, ওই 5টা লাইনের জন্য 5টা মিক্সের কোড থেকে এই মেশিন ল্যাঙ্গুয়েজের কোডে কনভার্ট করতে হবে। তাহলে বুঝতে পারলাম আমাদের কিন্তু এই যে কনভার্সনটা একটা কোডে কোশ্চেনই চলে আসবে। প্রথমে বলবো এই সি কোডটা আছে, এটাকে মিক্সে কনভার্ট করো, তোমার মিক্স কোডটাকে মেশিনে কনভার্ট করো। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে আজকে আর কিছু নেই, স্ক্রিনশটটা আমি স্টপ করে দিলাম। তো তোমাদের কারো কনফিউশন থাকলে বলো, না হলে আমি আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিব। তোমাদের কারো কনফিউশন আছে? আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।